অফিস করে যাবি, ওদিকে যা, ওদিকে যা। দুজনকে পাঠানো হয়েছিল তাপস রায়কে বোঝানোর জন্য, কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন। তাপস রায় এমএলএর পদ থেকে পদত্যাগ করছেন এবং দলও ছাড়ছেন, এটা মোটামুটি দর্শক নিশ্চিত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকে আমি একটা খবর করেছিলাম যে তাপস রায় দল ছাড়তে চলেছেন এবং এটাও বলেছিলাম যে দল ছেড়ে কি করবেন, কি করতে চলেছেন। তো দর্শক, আজকে মানে এখন পর্যন্ত যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে দল ছাড়ার যে মানে প্রসেস সেটা শুরু হয়ে গেছে। এমএলএ পদ থেকে পদত্যাগ, বিধানসভাতে গেছেন, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা করবেন। আর এমএলএ পদ থেকে পদত্যাগ মানে এটা পরিষ্কার দল ছাড়ছেন। এবং আজকে ওই রকম একটা বৈঠক পর্যন্ত হয়েছে ব্রাত্য বসু কুণাল ঘোষ, তারপরেও কিন্তু এটা করছেন। তার মানে নিজের সিদ্ধান্তে কতটা অনড়। এখন দর্শক, ওই যে প্রশ্নটা যে তাহলে এবার কি করবেন, যেটা গতকালকে বলেছিলাম সেটাই নাকি অন্য কিছু? হ্যাঁ দর্শক, আর ভনিতা করে কোনো লাভ নেই। গতকাল যেটা বলেছিলাম সেটাই, উনি বিজেপিতে জয়েন করতে চলেছেন, এটা একেবারে নিশ্চিত। এবং এটাও নিশ্চিত উনি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হবেন, এটাও নিশ্চিত। শুধুমাত্র সময়ের অপেক্ষা, বা যদি কোনো বড় অঘটন না ঘটে, এটা নিশ্চিত। বিজেপি, আমি দর্শক যেটা জানতে পেরেছি, বিজেপি ওনার জন্য জায়গাটা এখনো পর্যন্ত খালি রেখেছে, কোট আনকোট। বিজেপি এখনো পর্যন্ত ওনার জন্য জায়গাটা খালি রেখেছে। যদি উনি বিজেপিতে জয়েন করেন তাহলে ওনাকে ওখানে প্রার্থী করা হবে। এবার উল্টো দিক দিয়েও বলতে পারেন যে তাপস রায় বিজেপিতে যাচ্ছেন শর্তে, তাকে প্রার্থী করতে হবে এবং সেই শর্ত বিজেপি মানে মেনে নিয়েছে। সেই জন্য বিজেপি অপেক্ষা করছে যে তাপস রায় কবে জয়েন করবেন এবং তারপর তার নাম উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে একেবারে ঘোষণা করে দেওয়া হবে। এটা একেবারে নিশ্চিত এখনো পর্যন্ত। আমি আবারও বলছি, যদি না কোনো বড় অঘটন ঘটে। আমি গতকালকে বলেছিলাম, আরো কয়েকটা নাম নিয়ে চর্চা করেছিলাম, কি হয় কি হয় একটা প্রশ্ন রেখেছিলাম, কিন্তু আর কি হয় কি হয় নয়। যেহেতু এদিকে প্রসেসটা এগিয়ে গেছে, তাপস রায় যেহেতু রিজাইন করছেন, তার মানে উনি সিদ্ধান্তে অনড় দল ছাড়ার বিষয়ে, ফলে ওদিকটাও ক্লিয়ার। আমি যা খবর নিয়েছি, তাপস রায় জয়েন করলেই উনি কিন্তু উত্তর কলকাতার বিজেপির প্রার্থী হচ্ছেন। যদি তৃণমূল কংগ্রেসের ওখানে প্রার্থী হন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে তার সঙ্গেই লড়াইটা হবে তাপস রায়, এটা মোটামুটি নিশ্চিত। এবার দর্শক বলবেন, তাতে বিজেপির কি লাভ হলো, বা জয়েন করাচ্ছেন বটে, যদি জিতেও যান এই কেন্দ্রে, তাহলে উনি থাকবেন এর কি গ্যারান্টি রয়েছে? উনি তো যেমন যেমন বিধানসভা ভোটের সময় হয়েছিল, জিতে তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছিলেন, তো উনি তো সেটাও করতে পারেন। তার মানে আলটিমেটলি যেই জিতুন উত্তর কলকাতায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস রায়, মানে জয়টা তৃণমূল কংগ্রেসের। তাহলে কি ভরসা, মানে কিসের এত ভরসা বিজেপি করছে? তারপরে কি করি বা তাকে বেঁধে রাখবে যদি যদি সিদ্ধান্তের পরিবর্তন ঘটান মানে জেতার পরে? দর্শক, আমি সেটাও একটু খবর নিয়েছি যে কি করে আপনারা মানে ভাবছেন আটকাবেন কি করে। যেটা বলা হয়েছে দর্শক, বলা হয়েছে বলতে সব সূত্রে আর কি, সূত্রে বলা, যে অতটা সহজ নয় চলে যাওয়ার বিষয়টা। প্রথম মানে যেমন তাপস রায়, যেমন যদি এটাকে আপনারা শর্ত ধরেন যে আমাকে টিকিট দিতে হবে তবে আমি যাব, বা বিজেপির যদি প্রলোভন বা প্রতিশ্রুতি বলেন যে আপনি এলে আপনাকে প্রার্থী করব, কিন্তু এর মধ্যেও বিজেপির তরফ থেকেও কিন্তু শর্ত দেওয়া হয়েছে
যেটা সূত্রের খবর। বিজেপির তরফ থেকে কিন্তু শর্ত দেওয়া হয়েছে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে যে আগে রিজাইন করতে হবে, আগে বিধানসভা থেকে রিজাইন করতে হবে। আর যদি জেতার পরে আপনি চলে যান দল ছেড়ে, তাহলে কিন্তু আপনার পদ থাকবে না, আপনাকে আপনাকে ফের রিজাইন করে দল চেঞ্জ করতে হবে। এমপি থাকা অবস্থায় আপনি যেতে পারবেন না। এটাও শুনিয়ে দেওয়া হয়েছে যদি যান জয়ী হওয়ার পরে, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ডিরেক্টলি দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা হবে। সে সঙ্গে এটাও বুঝিয়ে বলে দেওয়া হয়েছে, এটা ভাববেন না যে এটা বিধানসভা, ওটা কিন্তু লোকসভা। বিধানসভাতে আমাদের মানে টিকিটে জিতে অনেকে দল চেঞ্জ করেছেন, আমরা দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু স্পিকার যেন শুনতেও পান না, দেখতেও পান না, সেজন্য এখানে ব্যবস্থা গ্রহণ হয়নি। কিন্তু ওটা হচ্ছে লোকসভা। এটা নিশ্চিত যে লোকসভাতে বিজেপির বা এনডিএর মেজরিটি থাকবে, এনডিএ সরকারটা আসছে। সুতরাং অতটা সহজ নয় যে জিতবো আর পাল্টি খেয়ে চলে যাব, অতটা সহজ হবে না। ভেবে চিনতে আসবেন। পাল্টি খেলে আপনার কিছুই থাকবে না, আপনার একুল ওকুল দুই কুলই হারাবে। ভেবে চিনতে আসবেন। এলে তো আমরা বলছি এই 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 সুযোগ দেব, সেটা ঠিক আছে, কিন্তু আসবেন, জিতবেন, চলে যাবেন, সেটা কিন্তু এমপির ভোটে হবে না। লোকসভার এই বিধানসভাতে এইসব হয়েছে, এমপির ভোটে হবে না। যদি দল ত্যাগ করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে আপনাকে লোকসভা থেকে বহিষ্কার করার ক্ষমতা কিন্তু আমরা রাখবো। এটা বিধানসভা নয়। সেই জন্য বুঝে সুঝে আসবেন, আসবেন পাল্টি মেরে চলে যাবেন, এইসব করলে কিন্তু আপনারই বেশি লস হবে, ক্ষতি হবে। এটা দরকার হলে আপনি আসবেন না। এটা কিন্তু একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে তাপস রায়কে। দর্শক, এটাও কিন্তু আমি যেটা জানতে পেরেছি, উনি সিদ্ধান্তে অনাড় হয়েছেন, না আমি যাব না, আমি আসছি, আমি যাব না। তৃণমূল কংগ্রেসের প্রতি অনেক ক্ষোভ তার রয়েছে, অভিমানও রয়েছে, যেটা বুঝে আসছি, ঝুঁকি নিয়ে আসছি, সেই জন্যই বিধানসভাতে আগে রিজাইন, তারপরে যা হবে হবে, জিততে পারি না পারি সেটা অন্য, লড়াই তো হবেই, আর জিতলে আমি এতেই থাকবো, আমি যাব না। মানে এইরকম নাকি শর্ত মেনে নিয়ে আসছেন তাপস রায়। আর আমি এটা বলি, যদি সত্যি তিনি না মানেন, যদি মনে হয় যে চলে যাব, তাহলে কিন্তু এমপি পদ থাকবে না। এবার হয়তো আপনাদের প্রশ্ন থাকবে, তাহলে অর্জুন সিং এর এমপি পদ কি করে রয়েছে, অর্জুন সিং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? নিশ্চয় আপনাদের একটা প্রশ্ন থাকে। এটাও কিন্তু খুব রহস্যের, দর্শক। এবং আরো জানি না এমনও চমক এসে যাবে কিনা যে ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হিসেবে অর্জুন সিং এর নামটাই আবার ঘোষণা করে দিল দল, মানে বিজেপি। জানি না এরকমও আমাদের চমক পেতে হবে কিনা, কারণ অর্জুন সিং দল ত্যাগ করলেও তার কিন্তু এমপি পদ খারিজ হয়নি বা খারিজ করা হয়নি। তার বিরুদ্ধে পার্লামেন্ট থেকে অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু হয়নি। ফলে উনি যে দল ত্যাগ করেছেন, কিভাবে করেছেন, কতটা বোঝাপড়ার মধ্যে করেছেন, কতটা শীর্ষ নেতৃত্বকে বলে করেছেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ বিধানসভাতে যারা দল ত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা হয়নি, কিন্তু ব্যবস্থা নেওয়ার যে উদ্যোগ শুভেন্দু অধিকারীদের তরফ থেকে দেখেছি, সেখানে পার্লামেন্ট যেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেখানে একজন দল ত্যাগ করে চলে যাবেন, তার বিরুদ্ধে অ্যাকশনের প্রক্রিয়া হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। যেটা আপনারা বলেন না যে নিজেদের লোক থাকলে সুবিধা হয় ব্যবস্থা নিতে, তো নিজেদেরই তো লোক রয়েছেন পার্লামেন্টে সব, কিন্তু দেখেছেন কি সেরকম? ফলে অর্জুন সিং এর দল পরিবর্তনটা কতটা মানে তার মধ্যে সদিচ্ছা বা বিষয়টা রয়েছে, সেটা ভাবতে হবে। কারণ আপনাদেরকে এটাও ভাবতে হবে, অর্জুন সিং যদি দল পরিবর্তন ওই সময়ে না করতেন অভিষেকের হাত ধরে, তাহলে এতদিন যে উনি কোথায় থাকতেন, এটাও প্রশ্নের। কারণ যা শুরু হয়েছিল অর্জুন সিং এর বিরুদ্ধে, মামলার পর মামলা, তার ব্যবসায়িক জায়গাতে আঘাত করা, পরিবারকে একেবারে তছনছ করে দেওয়া, কার্যত সমস্যায় ফেলা, যা শুরু হয়েছিল, জানি না উনি কতটা স্বাভাবিক জীবনে থাকতে পারতেন। ফলে তার এই দল পরিবর্তনটা কতটা মন থেকে আর কতটা বাঁচতে এদিকে যোগাযোগ রেখে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন। কারণ তার ছেলে কিন্তু বিজেপির এমএলএ, ছেলেকে কিন্তু বিজেপি থেকে সরাননি। ফলে অর্জুন সিং এর দল পরিবর্তন সেটা অন্য। আমি আবার বলছি,
বিজেপির তরফ থেকে অর্জুন সিং এর নামটা যদি ব্যারাকপুরে ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু অবাকের কিছু থাকবে না, কারণ এটাই আমরা জানতে পারছি যে অর্জুন সিং এর প্রতি বিজেপির নেতৃত্ব কিন্তু ততটা ভাবিত নয়। মানে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে গেছে বলে তৃণমূল কংগ্রেস হয়তো দাবি করতে পারে, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব যেন কখনো মনে করে না যে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে গেছেন বিজেপি ছেড়ে। ফলে আমি সেই জায়গা থেকেই কথাগুলো বলছি, সেই জন্যই তার বিরুদ্ধে অ্যাকশন হয় না সে অর্থে, আর তার নামটা হতে ঘোষণা হয়ে যেতে পারে, কে জানে কি হয়। তো সেই জন্য বলছি দর্শক, অর্জুন সিং এর ব্যাপারটা হচ্ছে আলাদা, অর্জুন সিং এর ব্যাপারটা হচ্ছে আলাদা, আর এর তাপসের ব্যাপারটা হচ্ছে আলাদা। যদি বাবুল সুপ্রিয় যদি পদত্যাগ না করে যদি তিনি এইভাবে ঢুকতেন, করতেন, দলে ঢুকতেন, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হয়ে যেত, কারণ তিনি নিজে থেকেই যেতে চেয়েছিলেন। অন্য লোভে, অন্য অনেক কিছু পাবো গেলে, কি ফার্স্ট 11-এ খেলবেন, তার অনেক লোভে তিনি যেতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হতো, তিনি জানতেন, তিনি বুঝেছিলেন, ওই জন্য সেই জন্য উনি পদত্যাগ করে দিয়েছিলেন। কিন্তু অর্জুন সিং এর যাওয়াটার মধ্যে প্রশ্ন রয়েছে, কতটা গেছেন, কতটা মন গেছে, কতটা দেহ গেছে, এটা ভাববার রয়েছে। ফলে সেটার সঙ্গে গোলালে কিন্তু হবে না। কিন্তু তাপস রায়কে পরিষ্কার নাকি এরকম বলে দেওয়া হয়েছে, দল চেঞ্জ করলে আপনার সব কুল হারাবেন, সেই জন্য ভেবে চিন্তে আসবেন। উনি ভেবে চিন্তেই নাকি সিদ্ধান্ত নিয়েছেন। এবার শেষ কথা যে আচ্ছা, তৃণমূল কংগ্রেসের, না এটা আমি অন্য একটা এপিসোডে বলবো, যে এত কিছু হচ্ছে, মানে সুদীপ ব্যানার্জির প্রতি এত ক্ষোভ, তাপস রায়ের, কুণাল ঘোষের, আরো অনেকের, কিন্তু মানে যে যাই যাক, কিন্তু সুদীপ ব্যানার্জি থাক, তাকে রাখতে হবে, এতটা তাগিদ তৃণমূল কংগ্রেসের কেন? এই যে দল ভাঙন হচ্ছে, যেটা তাপস রায় যেটা বলছেন, সুদীপের প্রতি অভিমান প্রকাশ করেছেন বেশি করে, বা রাগ ক্ষোভ প্রকাশ করেছেন, কুণাল ঘোষ আদায় করেছেন, তারপরেও কেন দল মানে এরকম ভাবছে না সুদীপকে আমার দরকার, ওরা বোঝাবো, থাকলেন, না থাকলেন, যাবে যাক, মানে এতটা সুদীপ প্রীতি কেন? এটা তো নিশ্চয়ই একটা প্রশ্ন দর্শক, আমি সেটা নিয়ে অন্য একটা এপিসোডে কথা বলবো দর্শক। আপাতত এটাই যে নিশ্চিত তাপস রায় তিনি বিজেপিতে যাচ্ছেন, নর্থ কলকাতার প্রার্থী হচ্ছেন, এবং তাকে এইসব শর্ত দেওয়া হয়েছে। এবার যদি দর্শক আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।